জয় হিন্দ বন্ধুরা, সবাইকে ইউনিক বেঙ্গল একাডেমির ইউটিউব চ্যানেলে অনেক ভালোবাসা জানাই। চলে এলাম তোমাদের সবার রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে। যারা যারা চিন্তা করেছিলে দাদা কাট অফ কত যাবে, তোমার রেজাল্ট কবে আউট হবে, আমার এই ভিডিওয়ে তোমাদের সম্পূর্ণ প্রত্যেকটা প্রশ্নের আমি এ টু জেড উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা, যদি তুমি ইউনিক বেঙ্গল একাডেমির ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং তোমার সমস্ত হবু ফৌজি ভাইদের শেয়ার করে দাও। এবং ভিডিওটা শুরু করার আগেই বলে রাখি বন্ধুরা, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো যারা যারা ভর্তি হতে চাও। আমাদের অলরেডি একদম ব্যাচ আমরা জোর কদমে স্টার্ট করে দিয়েছি। পরীক্ষায় পাস করতে হলে একমাত্র ইউনিক বেঙ্গল একাডেমি ভরসা। তো বন্ধুরা, যারা যারা রেজাল্টের অপেক্ষা করে আছো, তোমাদেরকে প্রত্যেকে একটা কথা বলি, প্রতিটা এয়ার ওয়েস্ট বেঙ্গলের যতগুলো এয়ারও আছে, ওয়েস্ট বেঙ্গল সিকিম ডাইরেকশনে যতগুলো এয়ারও পড়ে, প্রতিটা এয়ারওতেই কিন্তু যেটা কাট অফ যাবে, আমার এই ভিডিও আমি অ্যাপ্রক্স আজকে তোমাদের সেই ধারণাটা দিয়ে দেবো। তো অনেকেই রিকোয়েস্ট করছিল দাদা বহরমপুরের ভিডিও দাও, দাদা শিলিগুড়ির ভিডিও দাও, দাদা দার্জিলিং ঘুমের ভিডিও দাও। প্রত্যেককে আমি একটা কথা বলে দিই, যাদের ফার্স্ট গ্রুপ 10টা বিম আছে, অর্থাৎ মাঠে যাদের 100 আছে, তাদের কোনো রকম চিন্তা করার কিন্তু দরকার নেই। প্রতিটা এয়ারতেই শিলিগুড়ি, ব্যারাকপুর, বহরমপুর আর তোমার কলকাতা এয়ারও হোক বা দার্জিলিং ঘুম হোক, এই যতগুলো এয়ারের মধ্যে পড়ে তোমাদের প্রত্যেকের সেম। আর যারা গোর্খা আছো, ঠিক আছে, যারা গোর্খার সেকেন্ড গ্রুপ 10টা বিম একদম 100% চাকরি পাবে। যারা নকশাল এরিয়া, ওয়েস্ট বেঙ্গলে যারা নকশাল এরিয়ার মধ্যে পড়ো, যারা বর্ডার ডিস্ট্রিক্ট এরিয়ার মধ্যে পড়ো, তোমাদের প্রত্যেকের সেকেন্ড গ্রুপ 10টা বিম থাকলেও তোমরা চাকরি পাবে। ওকে, এবং আমি আজকে তোমাদের বলবো যে তোমাদের রেজাল্টটা কবে আসছে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমাদের ইন্ডিয়ান আর্মিতে সব সময় কিন্তু জয়েনিং এপ্রিলের দিকে হয়। ঠিক আছে, এবং বিগত বছর থেকে মানে আগের যে বছরগুলোতে আমরা দেখেছি জয়েনিং, এবছরে কিন্তু সেম রকম ভাবে জয়েনিং হবে। ঠিক আছে, এই জয়েনিং এর উপরে নির্ভর করছে তোমাদের রেজাল্টটা কবে বেরোবে। তো প্রত্যেকেরই মোটামুটি গ্রাউন্ডে কারো 88, 100 রয়েছে, তোমরা রেজাল্টের অপেক্ষায় রয়েছো। তোমাদেরকে প্রত্যেককে একটা কথা বলি আমি, রেজাল্ট সবসময় 4 দিন 5 দিন ডিস্টেন্সে ছাড়া হয়। মনে করো কি শিলিগুড়ির আজকে ছাড়লাম, মানে ছাড়া হলো, 3 থেকে 4 দিন গ্যাপ নেবে, তারপরে আবার বহরমপুর দেবে। ঠিক আছে, আবার বহরমপুরে 4-5 দিন পরে আবার ছাড়বে কিন্তু ব্যারাকপুর, আবার ব্যারাকপুরের 4-5 দিন পরে ছাড়বে কিন্তু কলকাতা, এভাবে কিন্তু ছাড়া হবে। ঠিক আছে বন্ধুরা, ফেব্রুয়ারির 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট ছাড়া শুরু হবে। সর্বপ্রথম একদম উপর শিলিগুড়ির যে উপর গুলো, দার্জিলিং ঘুম, গোর্খা এন্ড শিলিগুড়ি, তারপরে ব্যারাকপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, এরকম যে পর 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 রেজাল্ট আসবে। ঠিক আছে, অ্যাপ্রক্স আমি ডেট তোমাদের বলে দিচ্ছি। যাদের প্রথম রেজাল্ট আসবে শিলিগুড়ির একদম ফার্স্টের দিকে রেজাল্ট আসবে, শিলিগুড়ির বা দার্জিলিং এর যে ঘুমের যে এয়ার ওটা রয়েছে, ঠিক আছে, এদের কিন্তু ফেব্রুয়ারির 10 থেকে 15 তারিখের মধ্যে আসার কথা। এবং কলকাতায় আরো ব্যারাকপুরে আরো যারা, তোমাদের রেজাল্ট আসবে ফেব্রুয়ারির লাস্টের দিকে। ঠিক আছে, 20 তারিখের পরে মাঝামাঝি সময়ে ছাড়বে কিন্তু, মানে একদম 22-25 এরকম টাইমে কিন্তু ছাড়বে বহরমপুরে আরো। ঠিক আছে, তোমাদের জবে রেজাল্ট ছাড়া শুরু হবে, মনে করো কি, যদি আমি মনে করলাম ফেব্রুয়ারি 10 তারিখ একটা এয়ারো রেজাল্ট দিল, ঠিক আছে, গোর্খাদের ফার্স্ট 10 তারিখে রেজাল্ট দিয়ে দিল, তার কিন্তু 4 দিনের মাথায় থেকে 5 দিনের মাথায় শিলিগুড়ি আরো রেজাল্ট ছাড়বে, একদম আমি কনফার্ম বললাম। ঠিক আছে, এবং আমাকে অনেকে প্রশ্ন করেছে যে দাদা তুমি কিভাবে জানলে যে ফার্স্ট গ্রুপ 10টা বিন মারলে চাকরি পাবে, সেকেন্ড গ্রুপ 10টা বিন মারলে চাকরি পাবে? আমার ধারণা আমি যেটা দিয়েছি, ঠিক আছে, এর বাইরে কিন্তু কাট অফ আসবে না। আমি তোমাকে এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি, যদি ফার্স্ট গ্রুপ 10টা বিন যারা মারছো, যদি তোমাদের নাম না আসে, আমাকে ফোন করবে। ওকে, আমি তোমাদের বললাম 100% আসবে। ফার্স্ট গ্রুপ 10টা বিন যাদের আছে, যাদের গ্রাউন্ডে কিন্তু 100 আছে, প্রত্যেকের নাম আসবে, সেটা যেই আর হোক না কেন। এবং যারা যারা কলকাতায় আরো অপেক্ষায় রয়েছে, রেজাল্টের অপেক্ষায়, তোমাদের কিন্তু 135ও কাট অফ উঠবে না, ওর নিচে কাট অফ থাকবে। ঠিক আছে, যতই ছেলে পাস করার কেন, তোমাদেরকে একটা কথাই বারে বারে বলে দিচ্ছি, মেরিট খুবই কম যাবে কলকাতা এয়ারো। ঠিক আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 100% কলকাতা এয়ারোর আমি যেই ধারণা দিয়েছি সেই ধারণার বাইরে কিন্তু রেজাল্ট আসবে না। আমার ভিডিওগুলো দেখে নাও, যারা যারা কলকাতা এয়ারোর স্টুডেন্ট রয়েছে, এবং যারা ব্যারাকপুর, বহরমপুর, এই দুটো জেলা বিশেষ করে তোমাদের যাদের গ্রাউন্ডে 88 আছে, তোমাদের কিন্তু নাম আসবে। ঠিক আছে, আমি ইউনিক বেঙ্গল একাডেমির পক্ষ থেকে তোমাকে বলছি, নিশ্চিন্ত থাকো ভাই। ঠিক আছে, নাম এসে যাবে, কোনো চিন্তা করার দরকার নেই। তোমাদের রেজাল্টটা কিন্তু আসছে অ্যাপ্রক্স ফেব্রুয়ারির 10 থেকে 15 এরকম ছাড়া শুরু হয়ে যাবে, পরপর 5-7 দিনের মধ্যে, মানে এক সপ্তাহের মধ্যে মধ্যে কিন্তু রেজাল্ট আসবে। ঠিক আছে, ফেব্রুয়ারির মধ্যে পুরো রেজাল্ট কমপ্লিট করে দেওয়ার কথা।
এটা আমার দৃঢ় বিশ্বাস ফেব্রুয়ারির মধ্যে কিন্তু কমপ্লিট করে দেবে, ঠিক আছে। আর যারা যারা বলছে দাদা তুমি কিভাবে জানলে, তাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো রেজাল্টটা এলে, যে আমার ধারণা ভুল না সঠিক, ঠিক আছে। আমি আমার ভিডিওতে কমেন্ট করেছিলে দাদা তুমি জানো কিভাবে, আমি ভিডিওতে বলেছিলাম যে আমি 2বার কোয়ালিফাই করেছি। অনেকে ওর নিচে দেখবে বিভিন্ন একাডেমি স্টুডেন্ট, হ্যাঁ বিভিন্ন একাডেমি স্টুডেন্ট ওর নিচে উল্টোপাল্টা কমেন্ট করেছে দেখলাম, ঠিক আছে। আমি সেই দুজন ভাই, আকাশ বলে একদম মেল থেকে কমেন্ট করেছিল, আমি আকাশ যে ভাই আমি চ্যালেঞ্জ করে দিলাম, আমার ধারণা যদি ভুল হয় ঠিক আছে আমাকে যেটা ইচ্ছা বলে নিও, ঠিক আছে। আর তোমরা একাডেমি, যারা একাডেমি হয়ে হয়ে কথাগুলো বলো যে বিভিন্ন একাডেমি, তো এটা বিজনেসের সময়, ঠিক আছে, ও তাদের পাল্লায় পড়বে না। আমি তোমাকে একটা কথা বলি, তোমরা প্রত্যেকেই চাকরি পাবে, মেরিট থেকে কিন্তু খুব একটা ছেলেকে বাদ দেওয়া হবে না, ঠিক আছে। যাদের 500 যদি পাস করে থাকে, মনে করো কি তোমার ইয়াতে 500 পাস করে আছে, ঠিক আছে, তারা 450 কে কিন্তু মেরিট আউট করবে। 450 জন কিন্তু মেরিটে নাম আসবে। যদি আমাদের কলকাতায় আমার হিসাব অনুযায়ী জিডিতে প্রায় রয়েছে 750 থেকে 800 পাস করে আছে, ঠিক আছে। যতজন পাস করে থাকবে তার থেকে মাত্র 50 জনের মতো কিন্তু বাদ যাবে, ঠিক আছে। এই যে 50 জন বাদ দেবে, এই 50 জন থেকেও আবার কিন্তু কিছু জনকে সেকেন্ড লিস্ট করে ডাকা হবে এআরও থেকে কল করে, মিলিয়ে নেবে। আমি আজকে রেজাল্ট বাড়ানোর 1 মাস আগে তোমাদের বলে দিলাম 100% শিওর আমার ধারণা সঠিক হবে, ঠিক আছে। তো যারা যারা ইউনিক বেঙ্গল একাডেমি চ্যানেলটা দেখো, তোমাদের প্রত্যেককে অনেক ভালোবাসা আবারও। এবং যারা যারা ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসো। আমাদের ঠিকানা তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। টিএ আর্মি, ইন্ডিয়ান আর্মি, এসএসসিজিডি প্রতিটা কোর্সের জন্য কিন্তু আমাদের সবথেকে বেস্ট টিচার দিয়ে আমরা পড়াচ্ছি এবং বেস্ট ফিজিক্যাল ট্রেনার দিয়ে আমরা ট্রেনার করাচ্ছি। আমি ইউনিক বেঙ্গল একাডেমির পক্ষ থেকে তোমাকে এই ভরসা দিচ্ছি, আমাদের কাছে এলে তোমাকে আমি চাকরি পাওয়ানোর মতো একদম সুগম পথ তৈরি করে দেবো, একদম সুন্দর পথ। ওকে, তো জয় হিন্দ, জয় ভারত। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো এবং ইউনিক বেঙ্গল একাডেমি চ্যানেলটা ফলো করতে ভুলো না।